হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজ চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ বানাবো বেসনের লাড্ডু। বেসনের লাড্ডুর কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু সঠিকভাবে কিভাবে বানাতে হয় তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি বেসন। বেসনটা ভালোভাবে চালনি দিয়ে চেলে নিয়েছি, যাতে বেসনের মধ্যে কোনো রকম পোকা বা নোংরা না থাকে। তো প্রথমে এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তারপর আমি কড়াইতে বেসন দিয়ে দেবো। তোমরা যতটা পরিমাণ লাড্ডু বানাবে তোমরা সেই পরিমাণ মতো বেসন নিয়ে নেবে। তো বেসনটাকে ২ মিনিট বা ১ মিনিটের মতন শুধু একটু গরম করে একটু ভেজে নেব, কোনো তেল বা কোনো কিছু না দিয়ে। তো দেখো, এরকমভাবে ২ মিনিট মতন একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ২ মিনিট মতো একটু ভেজে নিতে হবে, একদম মিডিয়াম আঁচে, যাতে বেসনটা নিচের দিক থেকে পুড়ে না যায় বা কড়াইতে লেগে না যায়। তার জন্য অনবরত একটু নাড়তে হবে। আজকের বেসনের লাড্ডুটা একটু অন্য রকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি, যে এইভাবে বেসনের লাড্ডু বানালে কতটা টেস্টি বা কতটা সুন্দর হয়। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, দেখো বেসন আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি যে পরিমাণ বেসন নিয়েছি সেই পরিমাণ বুঝে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ঘি। এই ঘি দিলে কি হয়, লাড্ডুটার মধ্যে একটা ফ্লেভার বা একটা সেন্ট মনে হয়, খুব সুন্দর লাগে খেতে। তারপর ঘি ভালোভাবে গরম হয়ে গেলে এই ঘির মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেসন। বেসন দেওয়ার পরে ভালোভাবে নাড়াতে হবে অনবরত, যেন কড়াইতে লেগে না যায়। তো কিছুক্ষণ মতো ভালোভাবে নাড়াতে হবে। তারপর ১০ থেকে ১৫ মিনিট মতো ভালোভাবে নাড়াতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে নিচ দিক থেকে লেগে না যায়। তারপর যখন এরকম বেসনটা বাদামি রঙের হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো ঠিক তেমন মিষ্টি চিনি দিয়ে দেবে পরিমাণ মতো। তারপর খুন্তি দিয়ে অনবরত একটু নাড়তে হবে। ৫ মিনিট মতো নাড়লে চিনিটা যখন গলে যাবে তখন এরকম হয়ে যাবে। তারপর ভালোভাবে আরেকটু সময় নাড়াতে হবে, আর এর ভেতরে দিয়ে দিতে হবে একটু হলুদ। তারপর এরকম ডো হয়ে গেলে সুন্দর করে গোল গোল করে নেবে, আর দেখবে খেতে দারুণ।